কোনো মেহমান আসছে, নাস্তা দেওয়ার দরকার নাই, নাস্তা আনারও দরকার নাই, সম্মান করারও দরকার নাই, শুধু কি দেওয়া? জুতা দি বাড়ি দেওয়া। কি দেওয়া? জুতা দি বাড়ি দেওয়া। এইভাবে আল্লাহর দুশ্মন, যারা নবীদের দুশ্মন, এদের শাস্তি এটা হওয়া দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় আলেম হন, যদি আপনার ভেতরে আমার রসুলের ভালোবাসা না থাকে, নবীর প্রেম না থাকে, আপনি বড় হতে পারেন, কিন্তু আপনি আমাদের পায়ের জুতার সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি রাস্তার ফকির হন, রাস্তার মুসিও যদি আপনি হন, আপনার কলিজায় যদি জর্রা পরিমাণ নবীর মহব্বত থাকে, আপনি আমাদের মাথার তাজ হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর স্রষ্টা, আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, দেওয়ার কারণ হলো শয়তান আদম নবীর সাথে বেয়াদবি করেছিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আর তাকে শাস্তি স্বরূপ আর কাছে একজন ফেরেশতা নিয়োজিত করলেন। ওই ফেরেশতার কাজটা হলো শয়তানের গালের মধ্যে প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা একটাই কাজ ছিল, তার গালের মধ্যে তাপ্পর মারা। জোরে বলেন সুবহান। তার গালে কি মারা? আর জোরে বলো না, কি মারা? তারপর মারা। নমরুদকে আল্লাহ শাস্তি দিলেন, নাকের ভিতর দিয়ে মশা দিছে, ল্যাংড়া মশা, মাথায় এটা ডুকি মগজের মধ্যে তোড়াইতো। তো ওই সময়ে নমরুদের একটা কাজ ছিল, কোনো অতিথি যদি ঘরে আসতো, কোনো মেহমান যদি আসতো, তার একটা দায়িত্ব ছিল, সালাম কালাম কোনো কিছু দরকার নাই, সম্মানের কোনো দরকার নাই, জোতা যেটা আছে এটা দিয়ে শুধু মাথা বেড়ে বেড়ে ভারী দেওয়া। আল্লাহর দুশ্মন, যারা নবীদের দুশ্মন, এদের শাস্তি এটা হওয়া দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় আলেম হন, যদি আপনার ভেতরে আমার রসুলের ভালোবাসা না থাকে, নবীর প্রেম না থাকে, আপনি বড় হতে পারেন, কিন্তু আপনি আমাদের পায়ের জুতার সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি রাস্তার ফকির হন, রাস্তার মুসিও যদি আপনি হন, আপনার কলিজায় যদি জর্রা পরিমাণ নবীর মহব্বত থাকে, আপনি আমাদের মাথার তাজ হবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে যারা ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনার একজন ফেরেশতা নিয়োজিত করলেন, তার দায়িত্ব ছিল তার সকাল সন্ধ্যায় গালে কি দেওয়া। আরো জোরে বল না, কি দেওয়া? এই যে আদম নবী থেকে শুরু করি আস্তে আস্তে আমার নবী পর্যন্ত, এই যে দীর্ঘ সময় শুধু তাপ্পরকে এগিয়ে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত যখন নাজিল হলো, এবার শয়তান বলে, আল্লাহ আপনি যে আয়াতে করিমা নাজিল করেছেন, নবীর উপর যে আয়াত নাজিল করেছেন, আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন, আদম নবীকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন, বেয়াদবির শাস্তি স্বরূপ শয়তানে আমার গালে গালে তাপ্পর মারার জন্য ফেরেশতা নিয়োজিত করছেন। হে রব্বুল আলামিন, আপনি আজকে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা হলো রহমতুল লিল আলামিনের শানে, আর নবীর শানে যে আয়াত নাজিল করেছেন আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি বলেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি কি সেই সৃষ্টির মধ্যে পড়ি না? জোরে বলেন সুবহান। আল্লাহ 18,000 যে মখলুকাত, 18,000 মখলুকাতের মধ্যে আমি শয়তান তো একটা মখলুক, আমি তো একটা সৃষ্টি, আমার জন্য কি তোমার হাবিব রহমতুল লিল আলামিন নয়? এই কথা যখন আল্লাহকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা শোনো, ওগো আমার ফেরেশতা, আমি আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি, ইয়ার এই শয়তান তো একটা সৃষ্টি। হ্যাঁ আমার ফেরেশতা, আমি
তোমাকে বলে দিলাম আমার নবীর কারণে, এই রহমতুল লিল আলামিনের কারণে তুমি আজকে থেকে তার গালে থাপ্পড় দেওয়া থেকে আজকে থেকে তুমি বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে এই আয়াতে করিমা যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে শয়তানের গালে আর কোনো থাপ্পড়, আরো জোরে বলেন না থাপ্পড়। এই আয়াত নাজিল হওয়ার আগে সকাল সন্ধ্যা শুধু কি খাইতো, আরো জোরে বলেন না কি খাইতো, থাপ্পড় খাইতো। শয়তানের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।